বিবাহ আমাদের সমাজে খুব একটা আনন্দঘন মুহূর্ত এবং এমন একটি বিষয় যে বিয়ের মধ্য দিয়ে বর এবং কনে তারা নতুন করে একটি পরিবার গঠন করে, একটি সংসার তারা গঠন করে। তারা দুইজনেই বিয়ের মধ্য দিয়ে আবদ্ধ হয় এবং বিয়েকে খুব উপভোগ করে। বিয়ের মধ্য দিয়ে শুধু বর এবং কনেই যে আনন্দ পায় বা একত্রিত হয় বা এক হয় তা কিন্তু নয়। বিয়ের মধ্য দিয়ে কিন্তু দুইটি পরিবারও এক হয়ে যায়। এক পরিবার বিপদে পড়লে আরেক পরিবার এগিয়ে আসে, আরেক পরিবার বিপদে পড়লে আরেক পরিবার এগিয়ে আসে। এই জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা এশিয়া মহাদেশের কালচার অনুসারে বিয়েতে ধনী গরিব নির্বিশেষে যার যেমন সামর্থ্য আমরা সেই অনুযায়ী কিন্তু খরচ করার চেষ্টা করি এবং যথাসাধ্য একটি বিয়েকে যেন সুন্দরভাবে অনুষ্ঠিত করা যায়, অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজানো যায় সেই চেষ্টা আমরা করি। বন্ধুগণ, কিন্তু সেই বিয়েতে বিয়ের যে মূল খাদ্যবস্তু যেটি দ্বারা অন্যদের আতিথেয়তা করা হয়, আপ্যায়ন করা হয় এবং বলবো যে যেটির দ্বারা বিয়েবাড়ির সম্মান রক্ষা হয়, সেটি যদি শেষ হয়ে যায় তাহলে কেমন হবে? বন্ধুগণ, এমন একটি বিয়েবাড়ির ঘটনা আজকে আপনাদের সামনে বলবো, যে ঘটনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আসুন আমরা সেই জায়গায় যাই, সেই ঘটনাটি আমরা শুনি এবং চিন্তা করি, আলোচনা করি। বন্ধুগণ, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আগে বলে রাখি, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই সাহায্য করবেন যেন নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই, আপনাদের সামনে বাইবেলের সুন্দর সুন্দর ব্যাখ্যা নিয়ে আসতে আরও বেশি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। এই জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টিতে চলে যাই। বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট একদিন তার মায়ের সঙ্গে এবং বন্ধুদের নিয়ে তিনি কান্না নগরে একটি বিয়েবাড়িতে গেলেন এবং বিয়েবাড়িতে গিয়ে দেখা গেল যে বিয়েবাড়ির যে মেইন খাবার সেই আঙ্গুরের রস সেটি শেষ হয়ে গেছে। এই ঘটনাটি আপনারা পাবেন যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদের আলোকে। তো যখন দেখলেন আঙ্গুরের রস শেষ হয়ে গেছে, আর তখন তার মা, যিশুর মা মরিয়ম প্রভু যীশু খ্রিস্টকে বললেন যেন তিনি একটা কিছু ব্যবস্থা করেন এবং প্রভু যীশু খ্রিস্ট তার মায়ের কথা অনুসরণ করে মাকে গুরুত্ব দিয়ে তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি সেই বিয়েবাড়িতে আঙুরের রসের সেই চাহিদা তিনি পূরণ করলেন। বিয়েবাড়িতে যেহেতু মেইন এবং প্রধান খাবার হচ্ছে আঙ্গুরের রস, সেই অনুযায়ী বলা যায় যে সেই বিবাহ বাড়ির কর্তা যথেষ্ট আয়োজন করেছিল। কারণ আমরা এই শাস্ত্রাংশে দেখতে পাই যে 6টি পাত্র ছিল, যে পাত্রগুলিতে আঙুরের রস রাখা হতো। এক একটা পাত্র আনুমানিক 45 লিটার পর্যন্ত আঙুরের রস ধরত। তাহলে বোঝা যায় 6টি পাত্রে কতগুলি আঙুর রস রাখা ছিল এবং এই রস কত লোকে পান করতে পারত, কত লোক এই রসে আপ্যায়িত হতে পারত। কিন্তু যেহেতু রস শেষ হয়ে গেছে, এই জন্য এখন কি করা যায়? প্রভু যীশু খ্রিস্ট তিনি আর বেশি কথা না বলে বা তেমন কোনো কথাই আমরা তার পাই না, শুধু তার মায়ের সঙ্গে দু একটি কথা ছাড়া অন্য কারোর সঙ্গে আর তেমন কথা পাই না, বাক বেতনটা পাই না বা কিছু পাই না। তিনি শুধু বলেছেন যেন সেই 6টি জ্বালা আবার পানি দিয়ে পূরণ করা হয়। বন্ধুগণ, পানি দিয়ে পূরণ করার পরে সেই জ্বালা থেকে রস নিয়ে তিনি গৃহকর্তাকে এবং অতিথিদের দিতে বলেছেন এবং এখানে ঘটনাটি শেষ। অতিথিরা যারা এই নতুন রস পান করেছে তারা বলেছে আগের থেকে এই রস আরো অনেক বেশি সুমিষ্ট ছিল। এখন এই ঘটনা থেকে আমরা কি শিখি? আসুন একটু চিন্তা করি। বন্ধুরা, বরের বিয়ে, এই বিয়েতে মেইন যে খাবার যেটি দ্বারা অন্যদের আপ্যায়িত করা হবে, অন্যদের বলবো যে সেই পরিতৃপ্তি দান করা হবে এবং যেই খাবারটি না হলে এই বিয়েবাড়ির আনন্দ সেটি নষ্ট হয়ে যাবে এবং গৃহকর্তার দুর্নাম হয়ে যাবে, তাকে লজ্জায় পড়তে হবে, তার মান সম্মান নিয়ে একটি প্রশ্ন উঠবে, মানুষে কি বলবে। সেই জায়গায় প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই আঙুরের রসের ব্যবস্থা করার মধ্যে দিয়ে আসলে কি করলেন, কি দেখালেন, কি প্রমাণ করতে চাইলেন?
প্রভু যীশু খ্রিস্ট তিনি এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষা দিতে চাইলেন যে মানুষের বিপদে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, মানুষকে যেন অপমান থেকে আমরা রক্ষা করি, মানুষের মান সম্মান যেন আমরা বাঁচাই, মানুষের আনন্দের সময় যেন আমরা তাদের পাশে থাকি, তাদের আনন্দ ঘন মুহূর্ত যেন কোনোভাবে নষ্ট হয়ে না যায়, মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব সেটি যেন আমরা পালন করি। এই আঙুরের রস যখন শেষ হয়েছে, প্রভু যীশু খ্রিস্ট বলেননি যে আমার তাতে কি, আমি কি করতে পারি, আমি কেন তাদের সাহায্য করব, বা কিভাবে শেষ হলো, পর্যাপ্ত ছিল, অবশ্যই কি কেউ বেশি খেয়ে ফেলেছে বা বেশি বেশি পরিবেশন করা হয়েছে, কোনো প্রশ্ন তিনি করেননি, কাউকে তিনি গালিগাও দেননি, তিনি কারো অপেক্ষায় তিনি ছিলেন না, তিনি বলেননি যে এখন আমি পারবো না, তিনি বিরক্ত হননি, কিন্তু তিনি নীরবে এবং তাড়াতাড়ি দেরি না করে তিনি কাজটি করেছেন। এবং এই কাজ করার মধ্য দিয়ে তিনি কিন্তু নিজের সুনাম করেননি, তিনি বলেননি যে আমি না থাকলে কি হতো, তিনি বলেননি যে আমার ক্ষমতা আমি করেছি। যদিও অলৌকিক ক্ষমতায় তিনি কাজটি করেছেন, কিন্তু তিনি এই সম্পর্কে কোনো কথা এখানে বলেননি, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন। বন্ধুগণ, এই জায়গা থেকে কি শিখি, আজকে আমাদের সমাজের জন্য আমাদের কি করণীয় আছে এবং আমরা কি করছি? এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটি যে আমরাও যেন অন্যের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই, কোনো অজুহাত না দেখায়, কারো অপেক্ষায় না থাকি, কাউকে দোষারোপ না করি, কিন্তু আমাদের যথাসাধ্য আমরা যেন চেষ্টা করি। আজকে আমাদের সমাজে অন্যকে সাহায্য করার মানুষের খুব অভাব। অন্যরা যখন অপমানিত হয়, যখন অন্যের সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, তখন আমরা নীরব থাকি। আজকে এভাবে যদি চলতে থাকে তাহলে এক সময় আমাদেরও সম্মান রক্ষা করার মতো কেউ থাকবে না। বিপদ কখন কার জীবনে কিভাবে আসবে আমরা তা কেউ জানি না, কিন্তু মূল বিষয় হচ্ছে যেন অন্যকে সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসি। প্রভু যীশু খ্রিস্ট তিনি সাহায্য করেছেন, তিনি তাদের আনন্দকে রক্ষা করেছেন, তিনি আনন্দের সহভাগী হয়েছেন। আজকে আমরাও যেন অন্যের আনন্দে খুশি হই, অন্যের ভালো সময়ে যেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি, খারাপ সময়েও যেন সাহায্য করি, অন্যের বিপদে যেন তাদের পাশে থেকে তাদের সমস্যাকে নিজের সমস্যা মনে করে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের জীবন দিয়ে যেন আমরা চেষ্টা করি, আমরা যেন সুনামের জন্য নয়, আমরা যেন শুধু নিজেদেরকে দেখানোর জন্য নয়, কিন্তু অন্যদের প্রতি দায়িত্ব বোধ থেকে যেন এটা করি। প্রত্যেকজন মানুষের, আমাদের আজকে মানুষের পার্শ্বে দাঁড়ানোর দায়িত্ব। প্রভু যীশু খ্রিস্টের যদি উপযুক্ত শিষ্য হই, তাহলে অবশ্যই তার পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। আজকে প্রভু যীশু খ্রিস্টের জীবন আমরা যদি ধারণ করতে চাই, তাহলে অবশ্যই তার দেখানো পথে হাঁটতে হবে, তার মতো নিজেকে উজাড় করে দিতে হবে। আসুন আমরা অন্যের পাশে দাঁড়াই, অন্যকে সাহায্য করি, অন্যের সুখের সময় দুঃখের সময় তাদের পাশে থাকি। প্রভু আমাদেরকে এই চেতনা দিক। সকলে ভালো থাকবেন। জয় যিশু।